স্ক্রিন দেখা যায়? হুম। আচ্ছা, তো একটা ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে? প্রথম দিন বলছিলাম, বলো তো দেখি। একটি ওয়েবসাইট তৈরি করতে ওয়েব পেজ আর কি কি জানে বুঝছি। হুম। আর ডোমেইন। এক্স্যাক্টলি, আর আরেকটা কি জানে আছে। এই তিনটা জিনিস হইলেই কি আমরা একটা ওয়েবসাইট রান করতে পারি: একটা ডোমেইন, একটা হোস্টিং, আর কিছু ওয়েব পেজ। হুম। তো ও। আমরা একটা ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট তৈরি করতেও সেম জিনিস লাগে। ডোমেইন লাগবে, একটা হোস্টিং লাগবে, একটা ওয়েব পেজ লাগবে। তো ওয়েব পেজ বানানোর আগে কি আমাদের একটা হোস্টিং কিনতে হবে? হ্যাঁ। তো সচরাচর যারা বেশি ব্যবহৃত হয়, তোমার হোস্টিঙ্গার আছে। হোস্টিঙ্গার হোস্টিঙ্গার থেকে মানুষ এই হোস্টিংটা কিনে ওয়ার্ডপ্রেসের। এই যে আমরা যেখানে যাই। হুম। এই দেখছো ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস হোস্টিং, হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস। আমরা যদি দেখি, এই যে এখানে দেখো টাইম দেওয়া আছে, যে প্যাকেজিং যদি দেখি, মান্থলি কত, $3.99। হ্যাঁ। এরকম আরো অনেকেই আছে, যেমন গোডেডি, ডি গোডেডি আছে। তারপর ওয়ার্ডপ্রেস নিজেরাও কি একটা হোস্টিং বিক্রি করে নিজেদের ইয়ার জন্য, যেমন এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ওআরজি। ওয়ার্ডপ্রেস ওআরজি, গোডেডি থেকে কি আমরা হোস্টিং কিনতে পারি। ওয়ার্ডপ্রেস এন্ড সিকিউরিটি, এক্সপ্লোর ওয়ার্ডপ্রেস প্ল্যান। এই যে দেখো এখানে আবার কি মান্থলি $10। গোডেডি থেকে কিনলে মান্থলি আবার কি $10 দিতে হবে। হোস্টিং এর থেকে এই তুলনায় একটু দাম কম। ঠিক আছে। এই সবগুলাই কি একটা হোস্টিং প্রোভাইডার। তারপর ওয়ার্ডপ্রেস ওআরজি, এখানেও কি এরা নিজেদের জন্য হোস্টিং বিক্রি করে। হোস্টিং, এই যে হোস্টিং। ঠিক আছে। ওদের এই হোস্টিং এর প্রাইস মেবি দেখছো, হোস্টিং এর ব্লুজ, ব্লুজ তো আছে। সাউন্ড আসতেছে। তো আমাদের তো এখন টাকা পয়সা নেই, ঠিক আছে, আমরা কি এখন কাজ শেখার জন্য কি একটা ফ্রি হোস্টিং খুঁজি, যে আমাদেরকে কে ফ্রি হোস্টিং দিবে। তো এই ফ্রি হোস্টিং প্রোভাইডার মধ্যে একটা আছে কি, Pentium.org। Pentium.org। তো মনে মনে কোনো সমস্যা হচ্ছে, অনেক আওয়াজ হচ্ছে। মাউথটা অফ করে রাখো, যখন কথা বলবা তখন মাউথ অন করে কথা বললো, আবার অফ করে দিও, ঠিক আছে। এই Pentium.io, হ্যাঁ, এটা হচ্ছে কি একটা ফ্রি হোস্টিং প্রোভাইডার। ঠিক আছে। এটা আমাদের কি ফ্রি হোস্টিং আমাদেরকে প্রোভাইড করবে। এই যে এখানে যে আমরা যাই, এই যে এখানে প্রাইসিং দিয়েও কিনতে পারবো, আমরা ফ্রিও কিনতে পারবো, ঠিক আছে। এই যে এখানে আবার কি $500 স্মল ট্রেন, এখানে আবার কি গেট স্টার্টেড উইথ ফ্রি। আমরা কি ফ্রি প্ল্যানও নিতে পারি ওনার থেকে। আমরা কি যেটা কাজ শিখবো, আমার ফ্রি প্ল্যান দেওয়া যায়। এর আগে মেবি তোমাদেরকে আমাদের কি প্রিফার আছে।
তোমাদেরকে আগে একটা অ্যাকাউন্ট করতে হবে পেনশনে। অ্যাকাউন্ট তো করতে পারো নাকি যে কোনো সাইডে। আমরা টেম্প মেল দিয়ে, যেহেতু আমাদের এটা দরকার নাই, আমরা টেম্পোরারি মেল দিয়ে আমাদের কি একটা অ্যাকাউন্ট করি। টেম্পোরারি মেলের সম্পর্কে পরিচিত আছো? কিসের অ্যাকাউন্ট? এটা হচ্ছে যে কিসের হোস্টিং। অ্যাকাউন্ট? ঠিকই তো। তো পেনশন আমরা যদি হোস্টিং এর থেকেও কিনতাম, তাহলে কি হোস্টিং এর আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগতো আমাদের। হ্যাঁ, তো দেখি অ্যাকাউন্ট ক্রিয়েট করে, যেমন আমরা যদি দারাজে কোনো কিছু অর্ডার দিই আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে। ফেসবুকে কারোর সাথে মেসেজ করে আগে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে। তো এই ক্ষেত্রে কি আমাদেরকে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করা লাগবে, বুঝছো? তো পেনশনে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। কিভাবে করবো? অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে জানো না? যে তোমাদের ফেসবুকের মাধ্যমে করতে পারো, জিমেইল দিয়ে তুমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে করতে পারো, লগ ইন উইথ ইমেল দিতে পারো। এখন আমরা যেহেতু ওয়ান টাইম জন্য ইউজ করবো টেম্প মেল, ঠিক আছে, আমাদের একটা টেম্পোরারি মেল দিবে, ঠিক আছে। না ভাই, এখানে তো আগের মিলে টেম্প মেল থেকে আমরা কি একটা কপি করে নিলাম। টেম্পোরারি মেল হচ্ছে কি, এটা একটা ওয়ান টাইম মেল দিতেছে আর কি আমাদেরকে, যে কাজ চালানোর মতো, বুঝতে পারছো? এখানে কি, এটা কিন্তু লগ ইন হবে না। আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, মানে আমার কোনো আগের কোনো অ্যাকাউন্ট নাই। তো কি আমরা সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কি ওই জিমেলটা দিব, সাইন বাই উইথ ইমেল। এখন আমরা কি একটা কেন কি মানে আগের জিমেল দিতে হইব, মানে যেটা দেওয়া আছে, নাকি নিজের মতো করে দিল সব? না না, এখানে তোমার একটা জিমেল দিয়ে খালি একটা অ্যাকাউন্টই তো করা যায় এখানে তো। আমার জিমেল দেওয়া অলরেডি আমি অ্যাকাউন্ট করে রাখছি, এই জন্য আমি কি টেম্প মেল ইউজ করছি। তুমি একটা জিমেল দিয়ে তুমি একটা প্যান্থিয়ন অ্যাকাউন্ট করতে পারবা। এটা সব জায়গায় দিতে সেম, তুমি একটা জিমেল দিয়ে একটা জিনিসে কোনো কিছুর অ্যাকাউন্ট করতে পারবা। তো তোমার যদি আবার এখানে রিফ্রেশ দাও বা নতুন একটা ব্রাউজার খুললো, নতুন কোনো জিমেল দেয়া, তখন ওটা থেকে আবার নতুন ইয়ে করতে পারো, ঠিক আছে। তো এখানে একটা পাসওয়ার্ড দরকার, পাসওয়ার্ড দিয়ে দিই, হ্যাঁ। আরে আবার দিই, ছোট হাতের বড় হাতের কি দেখা যাচ্ছে। পাসওয়ার্ড তো নিজের ইচ্ছা মতো। এই যে ক্রাইটেরিয়া গুলো পূরণ করতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার, একটা বড় হাতের, একটা ছোট হাতের, এরকম সব মিলে দিলে কি পাসওয়ার্ডটা তোমার বানাইতে হবে। এই যে, তো সাইন আপ উইথ ইমেল। কারণ কি এখানে কি বলছে, ইউ মাস্ট ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাড্রেস কমপ্লিট টু কমপ্লিট। সেট আপ। এখন কি আমাদের যে মেলটা দিছে ওই মেলে কি একটা ভেরিফিকেশন কোড গেছে, হ্যাঁ। তো আমরা যদি এখানে যাই, টেম্প মেইলে যদি যাই, এই যে এখানে দেখা অলরেডি যে একটা ভেরিফিকেশন কোড এসে পড়ছে পেন্থিয়ন থেকে। তোমরা যদি তোমাদের জিমেল ইউজ করো তাহলে তোমাদের ইনবক্সে যাবে, হ্যাঁ। যদি আমরা কি টেম্প মেল ইউজ করছি, এই জন্য কি এই ওয়েবসাইটে আমাদেরকে এই ইয়েটা দেখাইতেছে, বুঝতে পারছো? তো এই যে এখন কি ভেরিফাইড হয়ে গেছে। এখন আমরা কি লগ ইন উইথ ইমেল, এখন কি আমরা লগ ইন করে নেবো জাস্ট।
লগ ইন করবো কি এখন, জিমেলটা দিব। জিমেলটা কি আছিল? আচ্ছা আমরা আবার পেস্ট করি, দিলাম পেস্ট করে। 551, এটাই তো পাসওয়ার্ড। পাসওয়ার্ড কন্টিনিউ। যে কি হোস্টিং এর জন্য আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, এখন কি সাম ডিটেলস দেওয়া লাগবে। এটা কি তোমার, তুমি কেন ইয়া করতেছো, বা নাম টাম দেওয়া লাগে না কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর, এগুলো দেওয়া লাগবে। তো আমি দিয়ে দিলাম, কান্ট্রি দিয়ে দিলাম। কান্ট্রি কান্ট্রি বাংলাদেশ, কোথায় বাংলাদেশ? এই যে বাংলাদেশ, এগ্রি। এই কি সাম লাস্ট ডিটেলস টু ফিনিশ ইউর রেজিস্ট্রেশন। এখন কি আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। তো কি আমরা একটা হোস্টিং এর সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, হ্যাঁ। এই যে এখন কি আমাদেরকে দেখা যাচ্ছে কি সাইট ক্রিয়েট করো, সাইট ম্যানেজ করো, ঠিক আছে। আমরা কি আমরা সাইট জাস্ট হোস্টিং এ অ্যাকাউন্ট করছি, এখন কি আমরা হোস্টিং রেডি করব, আমাদের ওয়ার্ডপ্রেস এর হোস্টিং রেডি করব। মানে কি একটা সার্ভার রেডি করব। আগে আমরা কি এইচটিএমএল সিএসএস দিয়ে একটা, দেখো না, নিজের কম্পিউটারে কি একটা ফাইল ক্রিয়েট করছি, মানে কি একটা সার্ভার তৈরি করছি যেখানে আমার ডাটাগুলো থাকবে। তো এখানে কি সেম, আমাদেরকে এখানে একটা সার্ভার তৈরি করব। তো ক্রিয়েট এ সাইট, ঠিক আছে। ক্রিয়েট এ সাইট ট্যাব দিলে দেখবো অনেকগুলো অপশন আসবে। এই যে দেখো ওরা কি কি দিতেছে। ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ডের জন্য নোড জেএস ব্যবহার করতেছে, এটা ওয়ার্ডপ্রেস ব্যবহার করতেছে। আমরা কি শুধু ওয়ার্ডপ্রেস খুলবো, হ্যাঁ। এটা এটা খুললে কি হবে, এটা আমাদেরকে ব্যাক এন্ডও নিজে থেকে বানাইতে হবে, ফ্রন্ট এন্ডও ডিজাইন করতে হবে। আর এটা কি আমাদেরকে একটা রেডিমেড ব্যাক এন্ড দিয়ে দিবে, আমরা জাস্ট ফ্রন্ট এন্ডের ডিজাইন করব। তাহলে কি আমরা দিয়ে দিই ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে। হুম। এখন কি আমাদের সাইড নেম বলতেছে, এটা সাইড নেম মানে কি তোমার ধরতে পারো, এটা অনুযায়ী তোমার কি ডোমেনটা সেট হবে। তোমার কি কি ডোমেন আসবে বা কি হবে ডোমেন, এটা সেট হবে কি এটা নিয়ে। এই দেখো এখানে পাশে দেখাচ্ছে ডোমেন নেমটা, দেখছো। বর্তমানে কি ডেভ সাইট ডট হুম। এটা আছে, আমি এখানে ডেমো সাইট দিলাম। ডেমো, ডেমো ক্লাস, এটা দিলাম আমি নাম। এনে কি হলো, ডেভ ডেমো ক্লাস ডট পেন্সিল ডট ওআরজি, এটা কি আমার ডোমেন, ঠিক আছে। ইউআরএল মানে কি ডোমেন নেম সেট হইতেছে। তো আমি কন্টিনিউ দিলাম, দেখি কাজ হয় কিনা, আশা করি নিয়ে নিবে। দিস নেম কি অলরেডি চোজেন, ওকে। মানে কি এটাকে অলরেডি নিয়ে নিছে, হ্যাঁ। তাকে আমাদের আরো কিছু অ্যাড করতে হবে। ধরো ক্লাস যেহেতু নিয়ে নিছে, ক্লাস বিবিপিআই, মানে কি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের একটা লাগাই দিলাম। এখন দেখি, আশা করি এখন এটাকে ইউজ করে নাই। আমাদের বর্তমান ডোমেন নেমটা কি হয়েছে, ডেভ ডেমো ক্লাস বিবিপিআই পেন্থিয়ন ডট কম। ইয়েস, আমাদের কি এটা হয়ে গেছে। কারণ কি আমাদের কি ডোমেন ক্রিয়েট করা কি, মানে ই নেমটা একজন ইউজ করলে এটা আর হইতো না। না না, ডোমেন নেম কি হয়, ইউনিক। মানে কি তোমার যদি ফেসবুক হয়, তুমি কি ও, ফেসবুক নামে একা তোমার ডোমেন করতে পারবা? কারণ কি ফেসবুকে ডট কম এটা কি ও কিনে রাখছে, এটা কি ওর ডোমেন। ডোমেন নেম সবসময় ইউনিক হয়, সব সময়। একজনের ডোমেন নেম আরেকজন, কারণ তোমার নাম আরেকজনের হইতে পারে, কিন্তু ডোমেন নেম কোনো সময় আরেকজন হইতে পারে না। একটা ডোমেন নেম শুধু একজনেরই হয়, ঠিক আছে। আমাদের ডোমেন নেম ক্রিয়েট ডান। এখন কি আমাদেরকে হোস্টিং ক্রিয়েট করে দিতেছে, দেওয়া ডাইনামিক সিএমএস, কি ডিপ্লয়িং সিএমএস মানে কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ। কি ডিপ্লয়মেন্ট সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে কি একটা হোস্টিং ব্যাকএন্ড আমাদেরকে তৈরি করে দিতেছে ওয়ার্ডপ্রেসের, ঠিক আছে। মানে এখানে হোস্টিংটা ক্রিয়েট হচ্ছে, এরপর আমরা কি আবার হোস্টিংটাকে সেট আপ করতে হবে। এই নাম দিতে হবে, তোমার সাইডের নাম, বিভিন্ন কিছু ছোটখাটো জিনিসপত্র দিতে হবে, ঠিক আছে। আমরা হইতে থাকুক, দেখতে থাকি। ইনশাল্লাহ আমরা কি ফার্স্টে এই ডিজাইনটা আমরা কি ওয়ার্ডপ্রেসে বানিয়ে দেখবো, দেখার পর আমরা কি ওয়ার্ডপ্রেসে খুঁটিনাটি চিপা চাবে কি আছে, ওগুলো আস্তে আস্তে কি এক্সপ্লোর করব, ঠিক আছে।
হয়ে যা, হয়ে যা, হয়ে যা। হুম, হুম, হুম। তাহলে কি আমাদের ডোমেন ডান, হোস্টিং রেডি হয়েছে, এখন জাস্ট কি তৈরি করার পর একটা ওয়েব পেজ তৈরি করলে কি আমাদের একটা ওয়েবসাইট হয়ে যাবে। ইন দ্য মেন টাইম আমরা একটু আলোচনা করি থিম আর প্লাগইন সম্পর্কে। ঠিক আছে, থিম মানে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তোমার রান করতে দুইটা জিনিস লাগে, হ্যাঁ। একটা হচ্ছে যে ডিজাইনের জন্য তো থিম লাগে। হুম। থিম যেমন আমরা যখন প্রথম বানাইছি কি এইচটিএমএল দিয়ে কি একটা লেখাগুলো অ্যাড করা যায়, কন্টেনার অ্যাড করা যায়, তেমন কি এখানেও আমরা থিম দিয়ে কি জাস্ট তোমার লেখাগুলো থিমে কিছু মূল ডিজাইন আছে, হ্যাঁ। ওই ডিজাইন গুলো আমরা তৈরি করতে হবে। এই যে আমরা কি এসে বললাম হোস্টিং এর ব্যাকএন্ড, এটা কি বলে হোস্টিং এর ড্যাশবোর্ড বা সি প্যানেল, এটাকে আমরা কি অনেকে অনেক সময় কি সি প্যানেল বলি। ঠিক আছে, তোমার হোস্টিং এর সি প্যানেলের ডিজাইন অন্যরকম, তারপর ব্লু হোস্টের ড্যাশবোর্ড অন্যরকম, এটা কি পেন্থিয়নের ড্যাশবোর্ড, এটি হোস্টিং এর ড্যাশবোর্ড। আমরা এখন কোথায় আছি? হোস্টিং এর ড্যাশবোর্ড বা সি প্যানেলে। ঠিক আছে, কথাগুলো মাথায় রাখবে যে কি কোনটাকে কি বলতেছি। এখন আমরা কি হুম। সাইটটাকে আমরা রেডি করব, সাইট এডমিনে যাই। করি কি আমরা সাইটের এডমিনের ব্যাকএন্ডে এখন কি আমরা এটা সেট আপ করতে হবে। দেখি ইউনিটি স্টেট আছে, থাকুক এটা, কন্টিনিউ। এখন আমরা কি সাইট নেম কি দিব? ডেমো, নামটা সেমই রেখে ডেমো প্লাস ডিবি। ক্লাস। ঠিক আছে, এরকম সাউন্ড আসতেছে কেন? সাইট টাইটেল আর ইউজার নেম সেম। ইউজার নেম তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, ইউজার নেম তো থাক না, তুমি পাসওয়ার্ডও দিলা না ইউর ইউজার। ইমেল, এটা কিন্তু আপনার ইমেলের ইও না, দিছে। ইউজার নেমটা সবসময় এডমিন দেওয়ার চেষ্টা করবে, এটা যেন মনে থাকবে। এই দুটো লগ ইন করতে প্রথমে লাগবে এডমিন। এদিকে আমরা উইক পাসওয়ার্ডে চলো, এটা কি পাসওয়ার্ড দিলাম এডমিন, ইউজার নেমও কি এডমিন দিলাম। ঠিক আছে, সার্চ ইঞ্জিনের দরকার নেই। ইনস্টল ওয়ার্ডপ্রেস দিই, এখন কি এটা ব্যাকএন্ড আমাদের জন্য তৈরি হয়ে যাবে। সেভ করে দিলাম, এখন আমরা লগ ইন করি, দেখো। এখন আমাদেরকে দেখো এই যে একটা তৈরি হচ্ছে একটা লিঙ্ক, এটা কি হোস্টিং আর আমাদের ডোমেন নেমের লিঙ্ক। ঠিক আছে, বুঝতে পারছো? এখন আমরা ঢুকি এটাতে এডমিন, যে এডমিন পাসওয়ার্ডে কি দিয়েছিলাম এডমিন। ঠিক আছে, আমরা যখন লগ ইন করি আমাদের কি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের ডেস্ক। আমাদের বর্তমান সাইটটা এখন দেখি কি অবস্থাতে আছে, তাহলে বর্তমান সাইটটা অবস্থা কি হয়েছে দেখছো? একটা ওয়েব পেজ, সাধারণ একটা ওয়েব পেজ রেডি হয়ে গেছে। এটাতে আপাতত কোনো থিম নেই, আমাদের একটা থিম ইউজ করতে হবে, হ্যাঁ। থিম আর প্লাগইন লাগবে। সবচেয়ে বেশি ইউজ হয় আমাদের কি হ্যালো থিম। হ্যালো থিমটা সার্চ করি
তো এইটা হলো আচ্ছা, অ্যাড নিউজ যেতে হবে। তাহলে কি আমরা সব ধরনের থিমস খুঁজে পাবো, এই যে হ্যালো থিম, ঠিক আছে। তো থিমটা আমরা ইনস্টল করি। আমরা বেশিরভাগ ইউজ করি হ্যালো আর অ্যাপস্ট্রা, দেখছো এই অ্যাপস্ট্রা। অ্যাপস্ট্রা থিম ই কমার্সের জন্য অনেক ভালো কাজ করে। ই কমার্স ওয়েবসাইট যদি আমরা বানাই, এই অ্যাপস্ট্রা থিমটা ইউজ করলে কি সব ফাংশনালিটি একদম স্মুথলি কাজ করে। আর হ্যালো থিম তোমার ব্লগ ওয়েবসাইট গুলোর জন্য একদম বেস্ট, এর উপরে কোনো থিমই নেই। আর আমার থিমটা ইনস্টল করার পরে আমরা যদি এটা একটু রিলোড দিয়ে দিই, কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। এই দেখছো, এটা কি ডিজাইনটা থিম অনুযায়ী এসে পড়ছে। থিমে কালার সেট করা আছে, ইয়ে সেট করা আছে, এই অনুযায়ী কি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এটার জন্য কি আবার একটা বিস্তারিত ক্লাস করতে হবে, ক্লাস হিসেবে তোমাদের, তাহলে কি একদম ক্লিয়ার কাট ভাবে বুঝতে পারবো। তো আপাতত আমরা লগ ইন করবো, দেখো তুমি, ঠিক আছে। ড্যাশবোর্ড নিয়ে আমরা কি পরবর্তীতে সবকিছু আলোচনা করবো। ড্যাশবোর্ড, হোম পেজ কি, পোস্ট কি, পেজেস কি, আমরা কেমনে ডিজাইন শুরু করব। তবু তুমি কি একটু নিজের থেকে কি একটু গুতাগুতি কইরা দেখবা, ট্রাই করবা কোনো কিছু পারো কিনা। আবার তো দেখা, ধরো আমি এটাতে লগ আউট হয়ে গেছি, হ্যাঁ, আমি এটা আবার কিভাবে খুঁজে পাবো। হুম 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 হুম। ধরো এটা হচ্ছে যে আমার সাইটটা, আমার সাইটের লিঙ্ক শুধু আমার কাছে আছে। হুম, এইটা কপিকে রাখলাম আমি, ধরো এই দুটো কাইটা দিলাম। হুম, এমনকি আমার পেনশনের আমার জিমেল মনে নেই, আমি কোন জিমেলে খুলছি। এখন আমি তোমার, এখন তুমি তোমার ব্যাকএন্ডে যাওয়ার জন্য, হোয়াটসঅ্যাপে ড্যাশবোর্ডে যাওয়ার জন্য, এটার জন্য প্রয়োজন কি তোমার ডোমেন নেম, ঠিক আছে। এই নাম ডোমেন নেম, ঠিক আছে, এটাই তো ডোমেন নেম আমাদের। একটু আগে যেটা সার্চ করলাম, ডেমো dev.demo.class .bbbl, ঠিক আছে। এই জাস্ট এভাবে ঢুকবা। হুম, এই যে তোমার একটা আসা করবে, ঠিক আছে। এখন যদি তোমরা এখানে এই পাশে স্ল্যাশ দাও, স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি ড্যাশ ইএনআইএন, ডব্লিউপি অ্যাডমিন, হ্যাঁ, এটা লিখে যদি এন্টার দাও, তাহলে কি তোমার ব্যাকএন্ড আসে পড়বে। এখানে কি আমার লগ ইন করা আছে, তবু একটা লগ আউট করে দিলাম, ঠিক আছে। আবার কেটে দিই, আমরা আবার পাউন্ডে খুঁজছি, হ্যাঁ। ধরো আমি পেনশন হারাই ফেললাম, সব হারাই ফেললাম, কিন্তু আমার কাছে কি ডোমেন নেমটা আছে আমার। তো এখানে দিলাম ডোমেন নেম, এই যে ডোমেন নেমটা দিয়ে এন্টার দিলাম, তাহলে কি আমাদের সাইটটা আসা পড়বে। তোমরা চাইলে কি এই ডোমেন নেমটাকে তোমরা এই ফেভারিট দিয়ে মার্ক করে দিতে পারো। হ্যাঁ, আমি সবসময় কি করি, আমার প্রয়োজনীয় জিনিসগুলো কি আমি একটা জিনিস রেখে দিই, যেমন এই সাইট অ্যাড্রেস কালেকশন, শপিফাই, ওয়ার্ডপ্রেস, এই যে ডব্লিউপি সাইট অ্যাড্রেস কালেকশন, মানে কি ওয়ার্ডপ্রেস সাইট অ্যাড্রেস কালেকশনের মধ্যে আমি এগুলো জমা রাখি, ঠিক আছে। আমি এখানে কি ফেভারিট করে দিলাম, এই যে অল বুক ম্যাগাজিনে যাই, এই যে এই যে ওয়ার্ডপ্রেস কালেকশন, এখানের মধ্যে কি সব আছে, এই যে সাইট, ডব্লিউপি সাইট, আমি আজ পর্যন্ত যতগুলো করছি সব কি সাইট এখানে আছে, দেখো নিচে কি এটা অ্যাড হয়ে গেছে, দেখছো, ডেমো ক্লাস বিবিপি, এটা কি ডোমেন নেমটা কি অ্যাড হয়ে গেছে। আমি যদি এখান থেকে ক্লিক করি, এটা এখানে এসে পড়বে, ঠিক আছে। এখন তো আমি এখানে আসা, এখন আমি ব্যাকএন্ডে যাবো কিভাবে। ব্যাকএন্ডে যাইতে হলে সোজা ভাবে স্ল্যাশ দিব একটা, দেবো কি লিখবো, ডব্লিউপি ড্যাশ এডমিন, DMIN, ঠিক আছে। তোমার যেই ওয়েবসাইট বা ডোমেন নেম আছে, ওই ডোমেন নেমের পাশে কি ডব্লিউপি এডমিন লিখতে হবে। দিয়ে যে আমি এন্টার দিই, তাহলে কি এই যে ব্যাকএন্ডে ঢোকার কি ইয়ে এসে করছে। আর আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম কি এডমিন, ইউজার নাম দিয়েছিলাম কি এডমিন, পাসওয়ার্ড দিয়েছিলাম কি এডমিন, তাই তো। এডমিন এডমিন, আমি যখন লগ ইন করি, তো কি সুন্দর করে আমার কি ব্যাকএন্ডে নিয়ে এসে বলছে, ঠিক আছে। আশা করি জিনিসটা কিভাবে কাজ করছে তোমাকে আমি একবার দেখা দিলাম, বুঝতে পারছো। আর তুমি যে নিজেতেই প্র্যাকটিস করবা, লগ আউট লগ ইন করার চেষ্টা করবা, তাহলে কি তুমি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হওয়ার পরে কি করবা, তোমরা এই জিনিসগুলো একটু ঘেঁটে দেখবা, ঠিক আছে, ঠিক আছে। কোনটার ভিতরে কি আছে, প্লাগইন কি আছে, তখন ইউটিউবিং করবা। ইউটিউবিং কইরা যে আমি প্রথম কি করতাম, যে রনিবে আমাদের একটা জিনিস টপিক দেখাই দিছে, তারপর আমি ইউটিউব দেখতাম, বুঝা ইউটিউবে সার্চ দিতাম হাউ টু মেক এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে।
দিয়ে ওরা যে ভিডিও দেখাইতো ভিডিও দেখে দেখে করার চেষ্টা করতাম। পারতাম না, কিন্তু কি একটু চেষ্টা করলে কি মাথার ভিতরে একটু ঢুকতো জিনিসগুলো, যে কেমনি কি। পরে যখন আমার সঠিক নিয়মটা দেখাইতো তাহলে কি একদম ক্লিয়ার কাট হয়ে যাবে। তাই কি তুমিও কি আমার প্র্যাকটিস করবা? ওকে, বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ, বুঝছি ভাই। তাহলে কি আজকে ক্লাস আমরা এখানে সমাপ্ত করি, ঠিক আছে? আমার একটু বাইরে যেতে হবে। আচ্ছা। তুমি কি এটা নিজেদের প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর রেকর্ড আমি দিয়ে দিব ইয়াতে, গ্রুপে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আর প্র্যাকটিস করো বেশি।